আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফোনের জিমেইলের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন খুব সহজেই। অনেকের ক্ষেত্রে হয়ে থাকে যে জিমেইলের পাসওয়ার্ডটা আপনাদের মনে থাকে না, সেক্ষেত্রে সবাই চেঞ্জ করতে পারবেন। এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না, নাহলে বুঝতে পারবেন না। তো আমরা ফার্স্ট অল যেটি প্রয়োজন হবে তা হচ্ছে প্লে স্টোর। ফার্স্ট অল আমাদের এই যে প্লে স্টোর, এই প্লে স্টোর প্রয়োজন। প্লে স্টোরের উপর আমরা একটা ট্যাপ করব। ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস হবে। এখানে আসার পর আমরা দেখবো যে এই যে প্রোফাইল নামের অপশনটি, এখানে একটা ট্যাপ করব। প্রোফাইলে ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। এখানে আমাদের যেটি প্রয়োজন হবে তা হচ্ছে এই যে অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নতে একটা ট্যাপ করব। তো অনেকের ক্ষেত্রে হয়ে থাকে যে এখানে আমাদের অনেকের ক্ষেত্রে হয়ে থাকে যে অনেক প্রকার অনেকের অনেক জিমেইল থাকে। তো আপনি যেটার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাচ্ছেন যেই জিমেইলের, আপনি সেই জিমেইলটাকে সিলেক্ট করে নেবেন, মানে কানেক্ট করে নেবেন। তো আমার যেহেতু যে জিমেইলটা রয়েছে আমি সেই জিমেইলটাই দেখাবো। তো আমি এখান থেকে আসার পরে আমার যেটি প্রয়োজন তা হচ্ছে এই যে গুগল অ্যাকাউন্ট। এই গুগল অ্যাকাউন্টের উপর একটা ট্যাপ করব। তারপরে কিছুক্ষণ লোডিং নেবে। এই তো লোডিং শেষ হয়ে গেছে। এখানে আসার পর দেখবেন যে এই যে হোম পার্সোনাল ইনফরমেশন, এই লাইনটাকে একটু বাম দিকে স্ক্রল করবেন। স্ক্রল করা শেষ হয়ে গেলে এখানে আপনি যেটি অপশনটা, এখানে আমাদের যেটি লাগবে এই যে সিকিউরিটি নামের অপশনটি, এই সিকিউরিটির উপর একটা ট্যাপ করব। সিকিউরিটির উপর ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। তো একটু স্ক্রল করব উপরের দিকে, মনে করো যে নিচের দিকে স্ক্রল করব। এখানে আসার পর যেটি প্রয়োজন হবে তা হচ্ছে এই যে পাসওয়ার্ড নামের অপশনটি, পাসওয়ার্ডের উপর একটা ট্যাপ করব। পাসওয়ার্ডের ট্যাপ করার সঙ্গে সঙ্গে একটু লোডিং নেবে, তো কিছুক্ষণ ওয়েট করে নেব আমরা। অনেকের ক্ষেত্রে অনেক সময় লোডিং নিতে পারে। তো আমার লোডিং নেওয়া শেষ হয়ে গেছে। লোডিং নেওয়া শেষ হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে আসার পর আমাদের যেটি প্রয়োজন হবে তা হচ্ছে এই যে কন্টিনিউ, এই কন্টিনিউ এর উপর একটা ট্যাপ করব। কন্টিনিউ উপর ট্যাপ করার সঙ্গে এখন আপনারা দেখতেছেন যে অন্ধকার, ডিসপ্লেটা অন্ধকার দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন না। এখানে আপনার ফোনের পাসওয়ার্ড চাইবে। মনে করেন যে আপনি ফোনের উপরে যে ডিসপ্লেতে লকটা দিয়েছেন সেটা চাইবে। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি, আপনি আপনারটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার হলে একটু লোডিং নিবে, তো কিছুক্ষণ আমরা ওয়েট করে নেই। এখানে আপনারা কি করবেন, এখানে আপনারা দেখতেছেন যে এই যে এই জায়গাটায় এই যে নিউ পাসওয়ার্ড আর এই যে দেখছেন কনফার্ম পাসওয়ার্ড, এই দুইটা জায়গায় আপনাদের সেম পাসওয়ার্ড দেওয়া লাগবে। তো অবশ্যই আপনার যেটি প্রয়োজন তা হচ্ছে এই প্রথমে যে নিউ পাসওয়ার্ডের জায়গাটায় আপনার মনে করেন যে নিউ পাসওয়ার্ডের জায়গাটায় 8 ডিজিটের পাসওয়ার্ড দেওয়া লাগবে, আর সেম পাসওয়ার্ডটা আপনার কনফার্ম পাসওয়ার্ডও দেওয়া লাগবে। তো আপনার সেম পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আপনি কি করবেন, এই যে দেখতেছেন এই জায়গাটা দেখতেছেন যে চেঞ্জ পাসওয়ার্ড,